কি ব্যাপার ভাই, মিষ্টি ফল আমাদেরকে খাওয়াবে না নাকি? দাদা ও রোজ আমাদেরকে দেখে রাস্তা বদলে ফেলে। আজ ওর রাস্তাটাই বদলে দি না কেন? আগে ফল খেয়ে এনার্জি বাড়িয়ে নি, তারপর একে উত্তম মধ্যম পিটুনি দেব। আরে ভাই আমাকে যেতে দাও। দাদা, কেন আপনারা তিনজন এই গরিব মানুষটাকে বিরক্ত করছেন? ছেড়ে দিন ওনাকে। আর হ্যাঁ, যে ফলটা খাচ্ছ তার টাকাটা দিয়ে দাও। এই এই তুই কে রে? তুই কি জানিস আমরা কে? আপনি যেই হন না কেন, টাকাটা দিন আর এখান থেকে চলে যান। এর মজা দেখিয়ে দাও দাদা, খুব বকছো। গোলু বাবা, তোর এই অবস্থা কে করলো? মা, আসলে আমি একজন ফল বিক্রেতাকে গুন্ডার হাত থেকে বাঁচাচ্ছিলাম। বাবা, তোর এই ভালো মানুষের জন্য তোকে রোজ মার খেতে হয়। কি করব মা, আমি অন্যায় চোখে দেখতে পারি না। কাকা, আম কত করে? 100 টাকা কিলো। কে বলেছিল লাল পোশাক পরে ষাঁড়ের সামনে গিয়ে দাঁড়ানোর জন্য? এরকম বলদের মতো বুদ্ধি একমাত্র গোলুরই হতে পারে। এরা নিশ্চয়ই হারিয়া কাকার বাড়িতে চুরি করতে যাচ্ছে। আমি থাকতে তোমরা এখানে চুরি করতে পারবে না। মনে হচ্ছে এত সহজে আমাদের পিছু ছাড়বে না। আজ ওকে মেরে মেরে ওর হালুয়া টাইট করে দিতে হবে। আলুর হালুয়া। ওখানে কে? কে ওখানে? মনে হচ্ছে ওর জন্য বাড়ির মালিক জেগে গেছে। কে ওখানে? চোর, চোর এখানে। আরে ও তো সারা গ্রামকে জাগিয়ে তুললো। আরে তখন তুই বলিসনি কেন যে ওরা হলো চোর আর তুই হলি গিয়ে গাঁয়ের ছেলে? তুই প্রথম ব্যক্তি যে চোর ধরতে গিয়ে চোরের হাতে মার খেয়ে চলে এলি। এটা হাসি মজার ব্যাপার নয়। ওই চোরগুলো পুরো গ্রামবাসীদের বোকা বানিয়ে দিয়েছে। খুব চতুর চোরের দল। প্রধান মশাই, আমি এটা ভেবেই খুশি যে আমি গ্রামে একটা চুরি হওয়ার থেকে বাঁচালাম। আস্তে মা, খুব কষ্ট হচ্ছে। আরে কবে বুঝবি তুই? তোর এত সাহসিকতার কারোর প্রয়োজন নেই। লোকেরা তোর সামনেই তোকে নিয়ে মজা করে। কেন তুই অন্যের ব্যাপারে নাক গলাতে যাস? আমি আমার সামনে অন্যায় হতে দেখতে পারবো না মা। ভগবান জানেন কবে তোর বুদ্ধি হবে। মা, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। রান্না তো করিনি রে, কাঠ ছিল না জ্বালানোর মতো। রাতের ভাত রাখা আছে, দাঁড়া দিচ্ছি। বাহ, কি সুন্দর উনি ধ্যান করছেন, একটা পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে থাকার। ওরে বাপরে! হ্যাঁ,
ক্ষমা করে দেবেন, আপনার ধ্যান ভঙ্গ করলাম আমি। কিন্তু যদি এটা না করতাম আপনার মাথার উপর গাছের ডাল ভেঙে পড়তো। তুমি তো খুব সাহসী আর সঙ্গে দয়ালু মন। কিন্তু কি লাভ? আমি অন্যায়ের বিরুদ্ধে হয়তো রুখে দাঁড়াতে পারি, কিন্তু পরে মার খেয়ে ফিরেও চলে আসি। গ্রামে সবাই আমাকে নিয়ে মজা করে। এই নাও, যখনই কারোর সাথে মোকাবিলা করবে এটা পড়ে নেবে, বা যদি কোনো বিপদ আসে তখন এতে কি হবে? তখন তোমার সামনে কোনো বিপদই আর টিকতে পারবে না। বাঁচাও, কে আছো? বাঁচাও! আরে বাপরে, কেউ ডুবে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু আমি তো সাঁতারও জানি না। বাঁচাও, কে আছো? বিপদের সময় এই বেল্টটা তুমি পরে নিলে কোনো বিপদই তোমার সামনে আর দাঁড়াতে পারবে না। বাঁচাও, কে আছো? বাঁচাও! আমি ডুবে যাচ্ছি, বাঁচাও! আরে গোলু, আজ যদি তুমি না থাকতে আমি জলেই ডুবে যেতাম। ধন্যবাদ। এই বাবার বেলটা তো বেশ দারুণ। এই লাইন তো ভাঙা দেখছি, কিছুক্ষণের মধ্যে জনতা মেল চলে আসবে। ট্রেন তো সরাসরি আমাদের গ্রামেতে ঢুকে যাবে প্রধান মশাই। আর এত তাড়াতাড়ি তো এটা ঠিক করাও যাবে না রে বাবা। রেল লাইনের পাতটা তো সামনেই আছে প্রধান মশাই। কার মধ্যে এত শক্তি আছে যে মেশিন ছাড়া এটাকে লাগিয়ে দেবে? বাহ গলু বাহ, এত শক্তি পেলি কোত্থেকে? গোলু তো দেখছি ভীমসেনের মতো হাত দিয়েই নাটগুলোকে পুঁতে দিল। কি রে, সেদিনকে তুই আমরা অন্য মনস্ক ছিলাম বলে পালিয়ে গেলি? হ্যাঁ দাদা, সেই দিনের পরে আজকের ওকে পেয়েছি আমরা। আজকে আমি তোমাদেরকে হাতে পেয়েছি। এই দেখো, ও আবার এসে গেছে ওকে বাঁচানোর জন্য নিজে মার খেতে। হ্যাঁ, তুমি এখানেই দাঁড়াও দাদা, আমি ওকে মজা দেখিয়ে আসছি। এই, ইন্সপেক্টর বাবু, এরা তিনজনে গ্রামের সবাইকে বিরক্ত করছে। চুরি আর লোকেদের সাথে মারপিট করা এদের পেশা। এদের উপর তো 2000 টাকার পুরস্কার রয়েছে। কবে থেকে ওদেরকে খুঁজছি আমরা, প্রতিবার চোখে ফাঁকি দিয়ে পালাতো এরা। ধন্যবাদ ইন্সপেক্টর বাবু। আরে ধন্যবাদ তো আমরা আপনাকে জানাই, আপনি আপনার পুরস্কার কাল পেয়ে যাবেন। আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে গলু। সরকারের পক্ষে থেকে 1000 লোকের প্রাণ বাঁচানোর জন্য আর রেলওয়ের তরফ থেকে গলুকে সারা জীবন বিনা পয়সায় যাত্রা ও বাহাদুরির জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। এসো গলু। আমাদের গলুর জয় হোক, জয় হোক, জয় হোক। আমাদের গলুর জয় হোক, জয় হোক, জয় হোক। এই আমাদের গ্রামের আলু দেখতে দেখতে সুপারম্যান কি করে হয়ে গেল? গোলু বাবুকে 2000 টাকার পুরস্কার সরকারের পক্ষ থেকে।
এটা দেওয়া হচ্ছে কারণ উনি দাগী আসামিদের পুলিশের হাতে তুলে দিয়েছেন। আপনি এবার বক্তব্য রাখুন। কখনো কারোর দুর্বলতার সুযোগ নিও না, নিজের শক্তিকে খারাপভাবে ব্যবহার করো না, আর সবসময় সত্যের পথে থেকো। এটাই আপনাদের শক্তি। আজ থেকে শুধু আর গোলু নয়, আমাদের গোলু কারাটে। হাততালি দাও সবাই, হাততালি। হ্যাঁ